আসসালামু আলাইকুম। আমি কুশি কাটার যে বেসিক ভিডিওগুলো দিচ্ছি, তো সেখানে আমি প্রথম দিন করা দেখিয়েছিলাম এই স্লিপ নটটি। স্লিপ নটগুলো এরকম ছোট বড় করা যায়। তো এই স্লিপ নটটি করার পরই আমি চেন করা দেখিয়েছিলাম। চেন করেছিলাম আমি 40টি। আর একদমই নতুনদেরকে বলেছিলাম যে আপনারা চেনটা অনেক বেশি বেশি করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে হাতটা সুন্দরভাবে কুশি কাটার কাজের জন্য চালু হয়ে যাবে। তো চেন করার পর আমি দেখিয়েছিলাম ডাবল ক্রোশেট। 40টি চেনের মধ্যে আমি 40টি ডাবল ক্রোশেট করা দেখিয়েছিলাম। 40টি চেনের মধ্যে 40টি ডাবল ক্রোশেট করার পর আমি কিন্তু একটা লেজও করে দিয়েছিলাম। তো লেজটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট এই স্টিচগুলোই দেখাবো আপনাদেরকে। তো ডাবল ক্রোশেট করার পর ঠিক এরকম হয়েছিল দেখতে। ডাবল ক্রোশেটগুলো এরকমই হয়। আর কুশি কাটার কাজে সবথেকে বেশি প্রয়োজন হয় ডাবল ক্রোশেট। এই জন্য আমি আপনাদেরকে ডাবল ক্রোশেটটি প্রথমে দেখিয়েছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো হাফ ডাবল ক্রোশেট। এই হাফ ডাবল ক্রোশেটগুলো কিভাবে করতে হয় সেটার জন্য আমি প্রথমে সেই একইভাবে 40টি চেন করেছি। এখন এই 40টি চেনের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করা দেখাবো। এজন্য দেখুন আমি এক্সট্রা 2টি চেন নিচ্ছি। এইভাবে আমি আঙুল থেকে সুতাটা নিয়ে কুশি কাটার মাথার সঙ্গে এইভাবে আটকে নিব। কুশি কাটার মাথার সঙ্গে আটকে এইভাবে আমি লুপের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসব। এই যে আবারও কুশি কাটার মাথার সঙ্গে আটকে আবার বের করে নিয়ে এলাম। এভাবে 2টি চেন করলাম। এখন হাফ ডাবল ক্রোশেটের জন্য আঙুল থেকে আবারও সুতা পেঁচিয়ে নিলাম। এতে কুশি কাটাতে আমার 2টি সুতা হয়েছে। আর এখন 3 নাম্বার যেই চেনটি রয়েছে, অর্থাৎ 40টি চেনের সর্বশেষ যেই চেন ছিল, সেই 40 নাম্বার চেন ভেতর দিয়ে আমি কুশি কাটাটাকে ঢুকিয়ে এইভাবে আঙুল থেকে সুতা পেঁচিয়ে নিচ্ছি। কুশি কাটার সঙ্গে আটকে এইভাবে সুতাটাকে আমি চেনের মধ্যে দিয়ে বের করে নিলাম। এখন আমার কুশি কাটাতে সুতা হয়েছে 3টি। এই 1 2 3। এখন আমি আমার আঙুল থেকে আবারও এইভাবে কুশি কাটার মাথায় সুতাটাকে আটকে নিব। নিয়ে এই যে 3টি লুপ ছিল, এই 3টি লুপের ভেতর দিয়ে কুশি কাটার মাথার এই সুতাটাকে আমি বের করব। তবে দেখুন কুশি কাটার মাথা কিন্তু আমার সামনের দিকে রাখতে হবে। সামনের দিকে না রাখলে কিন্তু আটকাতে পারবেন না। জন্য এভাবে আটকে 3টি লুপের ভেতর দিয়েই বের করে নিয়ে আসতে হবে। এইভাবেই আমার একটি হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে হাফ ডাবল ক্রোশেটটি করবেন, কারণ কুশি কাটার কাজে ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, তারপর পপকর্ন, এরকম অনেক ধরনের স্টিচ আছে, সেগুলো করতে হয়। তো আমি আপনাদেরকে এক একটা স্টিচ দেখাবো। তো হাফ ডাবল ক্রোশেটটা দেখুন আমি 40টি চেনের মধ্যে 40টি দিয়েছি। ঠিক এই রকম হয়েছে দেখতে। আমি আপনাদেরকে এই হাফ ডাবল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট একসঙ্গে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেটটা একটু মোটা হয়েছে আর হাফ ডাবল ক্রোশেটটা একটু চিকন হয়েছে। তো এরকমই হয়। আর ট্রিপল ক্রোশেটটা আমি সামনের দিন দেখাবো। আপনারা এর মাঝে এই স্টিচ দুটি প্র্যাকটিস করবেন, তারপর আমি ট্রিপল ক্রোশেট দেখাবো। আর ম্যাটগুলোরও ভিডিও আমি দিব। আগে আপনারা স্টিচগুলো একটু ভালো করে আয়ত্তে নিয়ে আসুন। এগুলো জাস্ট যারা একদম নতুন, আমি কিন্তু তাদের জন্য ভিডিওগুলো করছি।